প্রকৃতির গাছগাছালি অক্সিজেন তৈরি করে বডিতে ছেড়ে দিচ্ছে, আমরা সেটা গ্রহণ করে প্রতিটা মুহূর্তে বেঁচে আছি। বিজ্ঞান বলছে আজকে আমাদের অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে, প্রকৃতিতে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। কেন জানেন? সমস্ত ডিফরেস্টিং করে দেওয়া হচ্ছে, বনায়ন কেটে নবায়ন করা হচ্ছে সারা ওয়ার্ল্ডে। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। প্রতি বছর হাজার হাজার কিলোমিটার আমাজন বন সাফ করে দেওয়া হচ্ছে। প্রকৃতিতে অক্সিজেন স্বল্পতা কমে যাচ্ছে, বিজ্ঞান কিন্তু বলছে, কিন্তু আমাদের সেখানে করার কিছু নেই। আমরা কি করবো সেখানে? কিন্তু আমরা নিজেরা একটা ড্যামেজ করছি 40 বছর ধরে। কি এই একটা ড্যামেজ আমরা কি বলছি? ব্রিদিং ফর টেকিং অক্সিজেন, জোরে একটা হাত তালি চাই। ব্রিদিং ফর টেকিং অক্সিজেন সব সময় সে কিসের জন্য বসে আছে? অক্সিজেনের জন্য। আপনি যখন একটা শ্বাস নেবেন, আপনার লাঙে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অপেক্ষা করে। 5 ট্রিলিয়ন, টোটাল রেড ব্লাড আছে 30 ট্রিলিয়ন। 5 ট্রিলিয়ন রেড ব্লাড অপেক্ষা করে কিসের জন্য? সে অক্সিজেনটা নিয়ে হার্টে যাবে, হার্ট পাও করে সারা শরীরে ছড়িয়ে দিয়ে আমি বেঁচে। সেখানে আমি কি করলাম? কি হলো ঘটনা? বলছে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অক্সিজেন ছাড়াই চলে গেছে, বিলিয়ন বিলিয়ন সেল মারা গেছে। আমি বুঝাতে চাচ্ছি কিভাবে আপনি অসুস্থ হলেন। বিলিয়ন বিলিয়ন সেল মারা গেছে, আপনি টের পান নাই। কেন পান নাই? কারণ এই কোষের বেঁচে থাকার ক্ষমতা কত? 1000 ইয়ার্স। এই জন্য আমরা 30-40 বছর পর্যন্ত বডির কোনো ড্যামেজ টের পাই না। অনেকে বন্ধ করে 20 প্যাকেট সিগারেট আমি একে খেয়েছি, 2 কেজি মাংস 3 কেজি মাংস এক বইটা খেয়েছি, লোহা খেয়ে হজম করেছি, বলে কিনা বলেন? বলে কিনা বলেন? ওই আমাদের কিছু হয়নি, হয়েছে আপনি টের পান নাই। কে ম্যানেজ করেছে? সেল। এখন আর সে ম্যানেজ করতে সিক হয়ে গেলেন। এই হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, ডায়াবেটিস, নাই 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 সব নাই হয়ে গেছে। আমরা কি মেসেজটা পেয়েছি কেন আমরা অসুস্থ? কারণ 40 বছর পর্যন্ত কোষ আপনাকে অসুস্থ হতে দেয়নি, বুঝতে দেয়নি, সে নিজে নিজে সেটা ট্যাকেল করেছে। এই জন্য আমরা বেঁচে গেছি। এখন আর কোষ দায়িত্ব নিতে পারে না। তাহলে আসলে আমরা পেয়ে গেছি কোষের দরকার অক্সিজেন, কোষের দরকার খাবার। কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় ফুড। সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। আমরা খাবার খাবো, আপনার মুখ থেকে পায়ু পর্যন্ত যে 29 ফিট লম্বা ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, খাবারগুলোকে ভেঙে ভেঙে খাবারে থাকা পুষ্টিগুলো আলাদা করে কোষের কাছে প্রেরণ করবে। কিন্তু বিজ্ঞান বলছে আপনার খাবারে কোনো পুষ্টি নাই। আপনার খাবারে যে পুষ্টি নাই, বিজ্ঞান হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বলছে কোষের খাবার তৈরি হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে। কার খাবার খেয়েছেন আপনি? কথা বলেন না। মুখের খাবার খেয়েছেন। মুখের খাবার কোথায় তৈরি হয়? মুখের খাবার তৈরি হয় রান্নাঘরে, কোষের খাবার প্রকৃতির ঘরে। আমি 40 বছর ধরে আমি কার খাবার খেয়েছি? রান্না করা খাবার খেয়েছি। আমেরিকাতে এই বিষয়ের উপরে একটি গবেষণা হয়েছে, রান্না করা খাবারের উপরে। তারা গবেষণা করে বলেছে মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার পর খাবারের পুষ্টিগুলো ড্যামেজ হতে থাকে। আমাদের খাবারগুলো 200, 250, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রান্না করা হয়। কি খেয়েছেন আপনি? ওই খাবারে কোনো পুষ্টি ছিল না। তো যে খাবার পুষ্টি ছিল না, সে খাবার কি ছিল? টক্সিন। আর এই টক্সিনের আঘাতে আঘাতে কি হয়ে গেছে? সেল ড্যামেজ। আমেরিকার ক্যান্সার সোসাইটি তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে মানব দেহের 70% ক্যান্সারের জন্য দায়ী আপনার ত্রুটিপূর্ণ খাবার। কিডনি ড্যামেজ, ফ্যাটি লিভার, ডায়াবেটিস কোন রোগ নয়, যে রোগের পেছনে কারণ ত্রুটিপূর্ণ খাবার। কোষের খাবার কোথায় তৈরি হয়? মুখের খাবার। তাহলে এটা কোন সেন্টার? এটা কি মুখের খাবারের না কোষের খাবারের জন্য? আরে ধরে একটা হাত তালি দেন না, বুঝেন না মনে হয়। এই সেন্টারটা কোষের খাবারের জন্য। এখানে সব আয়োজন কোষের খাবারের জন্য। কারণ কোষ সুস্থ থাকে প্রকৃতির খাবারে। কোষের খাবার 6টি। কয়টি? মুখের খাবার হাজার হাজার।
সিএফসি, ডিএফসি, কেএফসি, চাইনিজ, কত খাবার। আজকে ভালো করে শুনবেন, আপনি যত মজা করে খাবার খান, যত সুন্দর করে রান্না করেন, আপনার কোষ কিন্তু 6টির বাইরে কোনো খাবার গ্রহণ করে না। এই জন্য বিজ্ঞান বলছে খাবারকে বেশি চেঞ্জ করা যাবে না। অথচ আজকে আমাদের খাবারগুলো কি হচ্ছে, ভ্যারাইটিস রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। খাবারকে যত রেসিপি করবে সে খাবারের পুষ্টিগুণ কি হয়ে যায়, ওই খাবার দেহের কোনো কাজে আসে। এই জন্য বিজ্ঞান বলছে খাবারকে বেশি চেঞ্জ করা যাবে না। আসলে এই সেন্টারটা ওই কারণেই, যেখানে যে খাবারগুলো দেওয়া আছে, যে মেডিসিন গুলো দেওয়া আছে, এগুলি রান্নাঘর থেকে আসে নাই। ফলে যাই খাবেন পুরোটি আপনার কোষকে হেলদি বানাবে। জোরে একটা হাত যায়, পুরোটি আপনার কোষকে হেলদি বানাবে। কারণ কোষ রান্না করা খাবার পছন্দ করে না, বরং পছন্দ করে না তো দূরের কথা, সে সিক হয়ে যায়। মেসেজ ক্লিয়ার? 40 বছর তো অনেক করেছেন, এবার একটু ক্ষমা দেন, দিয়ে আসেন প্রকৃতির খাবার খাওয়া শুরু করেন। আসুন, প্রকৃতির খাবার খাওয়া শুরু করলে কি হবে আমরা একটু দেখে নেই। বিজ্ঞান বলছে এই কোষটি, আচ্ছা এখন আমরা যারা আছি, আমরা ধরে নিচ্ছি আমরা অসুস্থ, ধরে নিচ্ছি, নয়তো আসতাম না নাকি? আচ্ছা, আমরা একটু কোনো আলোচনা কি কোথাও দেখেছি এই কোষটি অসুস্থ হয়েছে কোনো ডাক্তারের অভাবে? কথা বলেন না কেন? আলোচনা কি কোথাও পেয়েছি? কোথাও কি পেয়েছি এই কোষটি এটা অতি অসুস্থ হয়েছে একটা হাসপাতালের অভাবে? বরং আমরা দেখেছি এই কোষটি অসুস্থ হয়েছে 3টি কারণে: অক্সিজেনের অভাব, পুষ্টির অভাব, টক্সিনের আঘাত। 3টি কারণে এই কোষ অসুস্থ হয়েছে। সে কিন্তু ডাক্তারের অভাবে অসুস্থ হয়নি। আমাদের সকলের আক্ষেপ কি ভাই, গ্রামের মানুষ বলে হারে বড় একটা ঢাকা গিয়ে যদি একটা বড় প্রফেসর দেখা যেতে পারতাম, এই আক্ষেপে আর কেউ মারা যায়। শহরের মানুষ যদি একটু সিঙ্গাপুর যেতে পারতাম। অথচ এই আলোচনা থেকে আমরা দেখেছি এই কোষ কোনো ডাক্তারের অভাবে অসুস্থ হয়নি, এই কোষ কোনো হাসপাতালের অভাবে অসুস্থ হয়নি। সে অসুস্থ হচ্ছে 3টি কারণে: অক্সিজেনের অভাব, পুষ্টির অভাব, টক্সিনের আঘাত। কি কথা ঠিক আছে কিনা? আসুন, বিজ্ঞান আপনাদের জন্য নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে এসেছে। বিজ্ঞান আবারও বলেছে আমরা যদি এই কোষের অক্সিজেন ফেরত দিতে পারি, পুষ্টি ফেরত দিতে পারি এবং টক্সিন প্রত্যাহার করতে পারি, এই দেহ কোষটি আপনার জন্য আবারও ঘুরে দাঁড়াবে। আর এই মেথডটির নাম স্টেম সেল নিউট্রিশন থেরাপি। এটি একটি নতুন চিকিৎসা মেথড, যেটি 2012, 2015, 2016 সালে এর বিভিন্ন অংশের উপরে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার রয়েছে। এবং আমার নিজের লেখা আর্টিকেল আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্টে পড়ার জন্য নির্বাচন করেছে এই বিষয়ের উপরে।